যে জুরিডিকশনের আন্ডারে আপনার কোনো একটা জায়গাতে দেওয়া হয়েছে টাকাটা। তারপরে ফোন টোন করছে, কোনো রকমভাবে কোনো খবর পাচ্ছে না। বিষয় হচ্ছে যেটা যে এদের দাবি একটাই, যেটা আমি বলতে চাই যে যে কোনোভাবে যেন টাকাটা পাওয়া যায়। সব থেকে দুঃখ জায়গা এই জায়গাতে যে এত বড় একটা চিটফান্ড, যেটা কিছুদিন আগে আমরা জানলাম যে নারদা হলো, সারদা হলো, রোজভ্যালি হলো, কত বড় বড় ঘটনা ঘটে গেল। তারপরেও সাধারণ মানুষ বিশ্বাস করে, গরিব অসহায় মানুষ বিশ্বাস করে একটা জায়গায় টাকা যেভাবে পেলে হয়, লোকে পড়ে হোক যাই পড়ে হোক দিয়েছে। সেখানে যতটুকু আমি খবর পাচ্ছি যে এদের হেড অফিস সম্ভবত মেছেদাতে আছে, আর যিনি কর্ণধার এই কোম্পানির, তার বাড়ি হচ্ছে উড়িষ্যা। এবং আপনারা যতটা নিউজ মারফত জানতে পারবেন যে ওই কর্ণধার সম্ভবত অ্যারেস্ট হয়েছে এবং উড়িষ্যার কোনো একটা থানাতে। এবার এই এফআইআর দ্বারা আমরা একটু করতে অফিসারের সঙ্গে কথা হলো, অফিসার সাহেব যেটা বললেন যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করা হবে, করে বিষয়টা তদন্ত করে দেখা হবে, দেখে তারপর আইনত যেটা ব্যবস্থা করা যায় সেটা হবে। বাকি তো জুডিশিয়ারি সিস্টেম আছে, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের উপর ভরসা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট নিশ্চিতভাবে কিছু করবে। তো পরক্ষণে যেটা আমি খবর পাচ্ছি যে শুধু লক্ষ লক্ষ টাকা না, কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে চলে গেছে। আমার প্রশ্ন এখানে, তাহলে এই জুরিডিকশনে এত এত টাকা চলে গেল, তাহলে স্যার ডিআইবিরা কী করছিল, ইন্টেলিজেন্স ব্যুরোরা কী করছিল, প্রশাসন কী করছিল? এত এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যে নিয়ে চলে গেল, অন্য স্টেটের মানুষ এসে একটা চিটফান্ড ফাটিয়ে তারা তা কী করছিল? খবরটা তো তাদেরও নেওয়া উচিত ছিল। যেমন জেনারেল পাবলিক যেমন দিয়ে ভুল করেছে, তাহলে এই যে খবরটা যে নেই, তাহলে এটাও তো একটা খুব বড় জায়গা, একটা সুরক্ষা কোথায়? তাই এইটুকু আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কাছে এবং এই উলুবেড়িয়া ওসির আমার কথা হয়েছে যে নিশ্চিত আইসির সঙ্গে যদি উনি প্রিলিমিনারি একটা ইনভেস্টিগেশন করবেন, মানুষের জন্য টাকার জন্য একটা ব্যবস্থা ইনভেস্টিগেশন করে যদি দেখা যায় যে এটা সত্য, এই ঘটনাটার মধ্যে সত্যতা রয়েছে, তাহলে নিশ্চিত রূপে যে ওই উড়িষ্যায় যে অ্যারেস্ট হয়ে আছে, আমরা দাবি একটাই জানাচ্ছি আমার বিহাফ মাই ক্লায়েন্টের পক্ষ থেকে, যে ওই উড়িষ্যায় যে ওই যে চেয়ারপারসন যিনি ওই O2 ওয়ার্ল্ডের, তাকে অ্যারেস্ট করা হয় এই দপ্তর থেকে, এই থানা থেকে, এবং এই জুরিডিকশনে আনা হয়। বিচার হোক, বিচার হলে যেটা দুধ কা দুধ পানি কা পানি যেটা হবে হবে। আর একটা যেটা হচ্ছে যেটা যে শুধু তো উলুবেড়িয়া না, আমার কাছে যতটা আমার এই ক্লায়েন্টের কাছ থেকে খবর পাচ্ছি যে কেউ বলছে কেউ পাঁচলা, কেউ বলছে বাগনান, কেউ বলছে আমতা, কেউ বলছে শ্যামপুর থানার লোকেরা সব টাকা দিয়েছে। অনেক জায়গা থেকে মানুষ টাকা দিয়ে সব শেষ হয়ে গেছে। বিশ্বাস তো রাখি ভারতবর্ষের আইনের প্রতি, ভারতবর্ষের সমস্ত সিস্টেম, জুডিশিয়ারি সিস্টেম থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে সবার প্রতি আস্থা বিশ্বাস আছে। তো সর্বোপরি কোর্ট বলবে, পুলিশের কাজ করবে, নিশ্চিত আশা আছে যে আমাদের যে ওই যে যিনি সিও রয়েছে, যিনি চিফ রয়েছেন, যিনি এই O2 ওয়ার্ল্ডের যে ওখানে অ্যারেস্ট হয়ে আছে, নিশ্চিত এরা যদি সেরকমভাবে কাজ করে, তাহলে এই জুরিডিকশনে আনা হবে, ওনাকে বিচার হবে, তারপর দেখা যাবে। তারপর তো মহামান্য কোর্ট আছেই। আমার বাড়ি বাংলা। আমি